আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি যাব কলেজে। যদি সকালে রান্নাটা না করি তাহলে কলেজ থেকে এসে আর করতে ইচ্ছা করে না। কলেজ থেকে আস্তে আস্তে প্রায় 4টে বেজে যায়, তাই ঘুম থেকে উঠে রান্না শুরু করেছি। আগের দিনই মাকে বলেছিলাম একটু পনির নিয়ে আসতে, সেই পনির আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর তার সঙ্গে আলু ভেজেছি 2 প্রকারের। সেই দিয়ে খেয়ে দিদাকে খাবার দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছিলাম কলেজে। কলেজে আজকে আমার সেই রকম ক্লাস ছিল না, শুধুমাত্র একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার ছিল, তার জন্য করেই কলেজ গিয়েছিলাম। আমি তো এমনি দিনে কলেজ যেতেই পারি না নিজের ক্লাউড কিচেনের জন্য, কারণ পড়াশোনা আর ব্যবসা এই দুটোকে সামলানো খুব টাফ, কিন্তু তাও করছি। দেখি কতদিন এই দুটোকে ব্যালেন্স করে চলতে পারি। ইচ্ছে আছে পুরো কলেজটা কমপ্লিট করার, কিন্তু বেশি চাপ হয়ে গেলে মাঝপথে ছেড়ে দিতে হবে, আর কিছু করার নেই। কলেজ থেকে এসে শুধুমাত্র জামাটা ছেড়েছি, তাই আমার একটা পিৎজার অর্ডার চলে এসেছিল, যেটা ছিল কর্ন ভেজিস ওভারলোডেড পিৎজা। সেই দিয়ে তাড়াতাড়ি করে পিৎজাটা বানিয়ে আগে রাইডারকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এই পিৎজাটা আমি আমার মেনুতে নতুন অ্যাড করেছি। আপাতত তো সবার কাছে ভালোই ফিডব্যাক পাচ্ছি, সবাই আমার পিৎজাটাকে একটু পছন্দ করছে, কিন্তু এখন তো প্রথম তাই অনেক ভুল হচ্ছে আমার, কিন্তু আস্তে আস্তে পুরো পিৎজা বানানোটা শিখে যাব। কলেজ থেকে আবারও অ্যাসাইনমেন্ট দিয়েছে, আগেটা তো 12 পেজ লিখলে হয়ে যেত, এবার 22 পেজের মতো লিখতে হবে, আর কালকেই সেটা জমা দিতে হবে। এই রোদের মধ্যে কলেজে গিয়ে আমার তো প্রচুর মাথা ব্যথা উঠে গেছিল, সেই দিয়ে রাত 12টা পর্যন্ত প্রজেক্টটাকে কমপ্লিট করলাম। তোমরা জানিও যে আমার হাতের লেখা কিরকম। আমি কিন্তু ব্যাক বেঞ্চার, তবুও আমি প্রত্যেকটা পরীক্ষাতে ভালো নাম্বার করেছি। মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়েছি, উচ্চ মাধ্যমিকে 1st ডিভিশন পেয়েছি। পড়াশোনা করলেও চাকরির প্রতি আমার কোনো ইচ্ছে নেই। প্রথম থেকেই আমার ব্যবসার প্রতি ইন্টারেস্ট, কারণ আমার বাবা কাকা জেঠু সবাই ব্যবসায়ী, তাই ব্যবসাটা আমি একটু ভালোই বুঝি। যাই হোক, আমি এদিকে পড়াশোনা করছিলাম, আমার মা এদিকে ফ্রাইড রাইস আর তার সঙ্গে আলুর দম বানিয়েছে। আজকে রাতের খাওয়াটা তো একদম জমে গেছে, মায়ের হাতের ফ্রাইড রাইস আর আলুর দম, আহা কি স্বাদ। তো তোমরা কে কে ফ্রাইড রাইস আর আলুর দম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে যাও।